প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি মজার অঙ্ক নিয়ে হাজির হলাম। তো আমাদের আজকের যে অঙ্কটা সেটা কিন্তু নতুন নিয়ম, আর গুণন পদ্ধতিতে সমাধান। তো আর গুণন কিন্তু আমাদের অঙ্কটাকে প্রচুর যে সমাধানগুলো আছে সেগুলোকে প্রচুর ইজি করে দেয়। ঠিক আছে, অতি দ্রুত আমরা সমাধান আনতে পারি। তো চলো শিখি আজকে আর গুণন পদ্ধতিতে আমাদের যে 12.2 এর যে 7 নম্বর অঙ্কটা আছে সেটা সলভ করি। তো দেখো আমাদের অঙ্কটা কি দেয়া আছে। তো আমরা এখানে কি লিখবো, প্রথমেই লিখবো আর গুণন পদ্ধতিতে পাই, আর গুণন পদ্ধতিতে পাই। তো আমরা ফার্স্টে এই কাজটা করব, ফার্স্টে এক্স, তারপরে আমাদের ওয়াই নিব, আর আমাদের একটা ধ্রুবক রাশি 1 নিব। প্রতি ক্ষেত্রেই কিন্তু একই রুলস, ঠিক আছে। তো প্রতি ক্ষেত্রেই কিন্তু একই রুলস, এক্স নিতে হবে, ওয়াই নিতে হবে, আর ধ্রুবক রাশি 1। তো আমরা যখন এক্স এর মান বের করব, তখন কিন্তু আমাদের এক্স গুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা একটু এখানে সুবিধার জন্য আমরা একটু এখানে লিখে নেই 3y + 5, আর নিচে কি থাকে 7y + 6। এইটুকু দিয়ে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তো এইটুকু দিয়ে ফার্স্টে দেখো, আমরা ফার্স্টের যে আমাদের নেচার সেটা হলো এইভাবে যাবে। আমাদের রটা একটু খেয়াল করো, যে রটা আঁকলাম সে অ্যারো চিহ্নটা একটু খেয়াল করো। তো আমরা কি করব, 3 সাথে ফার্স্টে 6 এর গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি, 3 2 6, 3 6 কত 18, তাই না। 3 6 কত 18। সূত্রের একটা মাইনাস, মাঝে একটা মাইনাস লাগবে, ঠিক আছে। সূত্রে সবসময় মনে রাখবা একটা মাইনাস। তারপর কি আমাদের অ্যারো চিহ্নটা কিভাবে যাবে, এইভাবে যাবে। তাহলে 5 এর সাথে আমাদের কিসের গুণ, 7 এর গুণ। তাহলে 5 7 কত 35। এইটুকু কি তোমরা বুঝতে পারছো? তোমরা কি এইটুকু বুঝতে পারছো? প্রথমে যখন আমি এক্স এর কাজ করছি, এক্সটাকে আমি বাদ দিয়ে দিছি, ঠিক আছে। এক্সটাকে বাদ, তাহলে কি থাকে 3y + 5 আর 7y + 6। তাহলে আমাদের ফার্স্টে অ্যারো চিহ্নটা এই দিকে যাবে, ঠিক আছে। তার যে তল আর শীর্ষবিন্দু সেটা কি এইভাবে যাবে, এইভাবে, ঠিক আছে। আর পরেরটা যাবে এইভাবে। তো আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তো এরপর আমরা যখন ওয়াই এর মান বের করব, তখন ওয়াই মনে করো নেই। তাহলে কি কি আছে, 2x + 5 আর 4x + 6। এখন আমাদের যেহেতু ওয়াই এর মানটা বের করতেছি, তখন অ্যারো চিহ্নটা ফার্স্টে এই দিক থেকে আসবে। প্রথম ফার্স্ট অ্যারো চিহ্নটা এই দিক থেকে আসবে। তাহলে 4 5 কত 20। ভালো করে বুঝো, অ্যারো চিহ্নটা এই দিক থেকে এই দিকে আসবে, ঠিক আছে। আর আমাদের সূত্রের একটা মাইনাস, আর 6 2 আমাদের 12। তো আশা করি এইটুকু। তারপরে অ্যারো চিহ্নটা কোন দিকে, এই দিক থেকে আসবে। এটা হলো সেকেন্ড অ্যারো চিহ্ন, ঠিক আছে। তো আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার। যখন আমি ধ্রুবক রাশির মান বের করব, তখন এইটা বাদ। তাহলে কি থাকে আমাদের 2x + 3y, আর কি থাকে 4x + 7y। এখন কিন্তু আবার এইভাবেই যাবে অ্যারো চিহ্নটা, ঠিক আছে। তাহলে বলো 7 2 14, তাই না। মাইনাস, সূত্রের মাইনাস, 3 4 12। অ্যারো চিহ্নটা পরেরটা এটা। তাহলে এটা হলো ফার্স্ট অ্যারো চিহ্ন, আর এটা হলো সেকেন্ড অ্যারো চিহ্ন, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের খুব সুন্দর করে বেসিক দিয়ে এই অঙ্কটা খুব ভালো করে বোঝাইলাম, কারণ কি তোমরা যাতে ভালো পারো। এখন 18 আমাদের 35 থেকে আমরা যদি 18 বাদ দেই, তাহলে কত থাকে 35 - 1 8, 17 থাকে। তাহলে x বাই আমাদের বড়টার আগে কি চিহ্ন, আমাদের মাইনাস চিহ্ন, এই কারণে -17 ইকুয়াল টু y বাই 20 থেকে 12 চলে গেলে 8 থাকে, ওকে। আর 1 14 থেকে 12 চলে গেলে 2 থাকে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই রাশি সমান এই রাশি নিব, আবার এই রাশি সমান এই রাশি নিব। তাহলে x বাই আমরা কি লিখতে পারি 17 ইকুয়াল টু হাফ। আবার লিখতে পারি, আবার আমরা y বাই 8 সমান হাফ লিখতে পারি, ঠিক আছে। আর গুণ করো, তাহলে 2x সমান আমাদের মাইনাস হবে এখানে -17। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু -17 বাই আমাদের 2। x ইকুয়াল টু কি হবে, -17 বাই 2। আবার y এর মান বের করি, 2y ইকুয়াল টু 8। তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 8/2। তাহলে আমরা
4 দুগুণ 8, তাহলে আমরা y এর মান কত পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে আমরা এখানে একটু অ্যান্সারটা লিখি, এক্স ওয়াই সমান আমরা কি পাচ্ছি দেখো -17 বাই আমাদের 2 আর y এর মান পাচ্ছি 4। তো এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা আর গুণন পদ্ধতিটা খুব ভালো করে, আমি কিন্তু অল্প অল্প করে বুঝাইছি, তো এবার কিন্তু রিক্যাপ করার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? তো আশা করি এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা, যেন পরীক্ষার হলে আর গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে তুমি অতি দ্রুত সমাধানটা বের করতে পারো। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।